আমি ডাক্তার এস চক্রবর্তী, হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব হার্টের রিং পরানো রোগী কি সবাই কি একই রকম। আসলে হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার পর অনেকেই আছেন যারা অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্টিং অর্থাৎ রিং পরানোর মাধ্যমে এটার চিকিৎসা করিয়েছেন, যখন এটা যথোপযুক্ত চিকিৎসা হিসেবে আপনার জন্য উপকারী ছিল। কিন্তু সবার অবস্থাটা কিন্তু একরকম নয়। কেউ হার্টের অ্যাঞ্জিওপ্লাস্টি অর্থাৎ রিং পরিয়েছেন হার্ট অ্যাটাকের পরে, কেউ হার্ট অ্যাটাকের সাথে সাথে, কেউ হার্ট অ্যাটাকের কিছুদিন পরে, কেউ হার্ট অ্যাটাকের অনেক দিন পরে, আর কারো কখনো হার্ট অ্যাটাক হয়ইনি। তো এদের সবার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অর্থাৎ আপনার হার্টটি কি ইতিমধ্যে কতখানি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে হার্ট অ্যাটাকের কারণে, সেটাই কিন্তু তার উপরেই নির্ভর করবে আপনি ভবিষ্যতে কতটা ভালো থাকবেন, কতটা সুস্থ থাকবেন, এবং আপনার কর্মক্ষমতা কতটুকু থাকবে, আপনার জীবনে কি কি রেস্ট্রিকশান থাকবে, কি কাজ আপনি করতে পারবেন না, কতটুকু করতে পারবেন, কতটুকু করতে পারবেন না। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু নির্ভর করবে আপনার হৃৎপিণ্ড ইতিমধ্যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে সেটার উপর। কারো কারো আছে কখনো জীবনে হার্ট অ্যাটাক হয়ইনি, অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার আগেই উনি ব্যবস্থা নিয়েছেন, উনি চিকিৎসকের কাছে গিয়েছেন, হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছেন। হৃদরোগ বিশেষজ্ঞ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে লক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে তার হার্টের রক্তনালীতে ব্লক আছে এবং সেটা গুরুতর ব্লক। সেটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট অর্থাৎ শুধু ওষুধপত্র, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ আর এই শরীরচর্চার মাধ্যমে সেই ব্লকের চিকিৎসা হবে না। সেই ব্লকের চিকিৎসার জন্য আইদার রিং পরাতে হবে, অর্থাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্টিং করতে হবে, অথবা বাইপাস সার্জারি করতে হবে। তো ওনার কিন্তু হার্ট অ্যাটাক হয়নি, চেক আপ করতে গিয়ে গুরুতর ব্লক ধরা পড়েছে, কিন্তু ভাগ্যক্রমে এখনও সৌভাগ্যক্রমে হার্ট অ্যাটাক হয়নি। তো হার্ট অ্যাটাক হওয়ার আগেই এই গুরুতর ব্লকটার চিকিৎসা উনি করিয়ে নিয়েছেন। এমনও হতে পারে কারো কারো বাইপাস করতে হয়েছে কিন্তু জীবনে কখনো হার্ট অ্যাটাকে হয়নি, অথবা রিং পরানো হয়েছে, তার জীবনে কখনো হার্ট অ্যাটাক হয়নি। অর্থাৎ তার হার্টটা কিন্তু বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি। হার্টের পাম্পিং পাওয়ার একদম জন্মের সময় যেমন ছিল এখনও তেমন আছে। হার্টটা খুব ভালোভাবে ওনার কাজ করছে, এবং ব্লক হয়ে গিয়েছিল গুরুতর ব্লক। ভাগ্যক্রমে উনি চেক আপের মাধ্যমে ব্লক নির্ণয় করে ডাক্তারের মাধ্যমে সেই ব্লকটা উনি চিকিৎসা করে নিয়েছেন। এখন ওনার রক্তনালীতে আর কোনো ব্লক নেই এবং ওনার হার্ট কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তো উনি কিন্তু একটা জীবন উপভোগ করবে একদম সম্পূর্ণ সুস্থ শক্তিশালী হার্ট নিয়ে, যেভাবে মানুষ চলে সেভাবেই সেরকম একটা জীবন উনি উপভোগ করবেন। অর্থাৎ উনি জোরে দৌড়াতে পারবেন, উনি ফুটবল খেলতে পারবেন, উনি যে কোনো রকম পরিশ্রমের কাজ করতে পারবেন, উনি পাহাড় বেয়ে উঠতে পারবেন, কারণ ওনার হার্ট তো ক্ষতিগ্রস্ত হয়নি, ওনার হার্টের কর্মক্ষমতা একদম স্বাভাবিক। আর অনেকেই রয়েছেন হার্ট অ্যাটাকের পরে চেক আপ করানো, যে হার্ট অ্যাটাক কেন হলো, হার্ট অ্যাটাকের কারণ তো গুরুতর ব্লক, তখন এনজিওগ্রাম করতে গিয়ে গুরুতর ব্লক নির্ণয় হলো, তো সেটার চিকিৎসা করতে গিয়ে তখন তার রিং পরানো হয়েছে। কিন্তু এর মধ্যে ওনার হার্ট তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তো কার কতখানি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে? কেউ আছে হার্ট অ্যাটাকের একদম 1 ঘন্টার মধ্যে গিয়ে হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিয়েছেন, ইমিডিয়েট এনজিওগ্রাম, এমার্জেন্সি এনজিওগ্রাম, সাথে সাথে ব্লক নির্ণয়, সাথে সাথে ব্লকের রিং পরানোর মাধ্যমে ব্লকটা ওপেন হয়ে গিয়ে রক্তপ্রবাহ চালু হয়ে গেছে এবং হার্টের কোনো ক্ষতিই হয়নি। তো সেই ক্ষেত্রে উনি ভাগ্যবান। অর্থাৎ হার্ট অ্যাটাক শুরু হওয়ার পরেও উনি দ্রুততম সময়ে চিকিৎসা নেওয়ার কারণে ওনার হার্ট ক্ষতিগ্রস্ত হয়নি। আবার কেউ আছেন হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে 3 দিন পরে, 7 দিন পরে, 15 দিন পরে সেই এনজিওগ্রাম করা ওনার সুযোগ হয়েছে বা সৌভাগ্য হয়েছে বা চিকিৎসা নিতে পেরেছেন, এবং তখন উনি রিং পরানোর মাধ্যমে সেই ব্লকটা সমাধান করেছেন। আবার কেউ আছে যে হার্ট অ্যাটাকের পরেও বিভিন্ন কারণে, কনফিউশনের কারণে, যে আমার কি এটা লাগবে কিনা, এনজিওগ্রাম করাতে হবে কিনা, অনেকে ভাবছেন যে এটা না করালেও চলবে কিনা, ওষুধের মাধ্যমে চলে যায় কিনা, এই সমস্ত কনফিউশনের কারণে উনি 1 মাস, 2 মাস, 3 মাস, অনেক সময় আমরা এমনও পাই হার্ট অ্যাটাক হয়েছে 2 বছর আগে, অর্থাৎ মারাত্মক হার্ট অ্যাটাক। ওই হার্ট অ্যাটাকের কারণেই ওনার হার্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, কিন্তু উনি বিভিন্ন কারণে, কনফিউশন বা আর্থিক সংকট, বিভিন্ন কারণে উনি এনজিওগ্রাম করাতে পারেননি, এনজিওগ্রাম করাননি, ব্লকের চিকিৎসাও করাননি, ব্লকটা গুরুতর রয়ে গেছে। তারপরে একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে আবার ওনার ব্যথা হচ্ছে, আবার শ্বাসকষ্ট হচ্ছে, তখন ডাক্তারের পরামর্শে তখন উনি এনজিওগ্রাম করে সেই ব্লকের চিকিৎসা, রিং পরিয়েছেন বা বাইপাস করিয়েছেন। এরকম বহু রোগীই কিন্তু আছে। তা হার্ট অ্যাটাকটা হয়েছিল অনেক দিন আগে, 3 মাস আগে, 6 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে, উনি অনেক পরে এসে সেটার চিকিৎসা করালেন, রিং পরালেন বা বাইপাস করালেন। তো তার কিন্তু হার্টটা ইতিমধ্যে অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তো যিনি
হার্ট অ্যাটাকে হার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আগে ব্লক শনাক্ত করে চিকিৎসা করে ফেলেছেন, তার সাথে কিন্তু তার পার্থক্য থাকবে, কারণ তার হার্টটা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এখন কার কতখানি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে সেটাও বোঝার একটা মাপ রয়েছে, হার্টের রিজেকশন ফ্র্যাকশন। তো যার যত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তার রেস্ট্রিকশনটা তত বেশি আসবে, তার কর্মক্ষমতা ততটাই কমে যাবে। এমনও অনেকে আছে যাদের হার্টের পাওয়ার অনেক কমে গিয়েছে 30%, সে কিন্তু আমরা বলে দেই যে খুব জোরে হাঁটাও আপনার জন্য নিষেধ, কোনো ভারী জিনিস 5 কেজির বেশি বহন করা আপনার জন্য নিষেধ, আপনি একটা দৌড় দিতে পারবেন না, আপনি দৌড়ে বাসে উঠতে পারবেন না, আপনি অনেক রেস্ট্রিকশন চলে আসে। অর্থাৎ আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে শুধু রিং পরালেই চলবে না, সময় মতো করতে হবে। সময় মতো না করালে সেই যথাযথ উপকারটা পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।